সকলের চরণে পাপি মস্তক ধন্যবাদ। আজকে যার উসিলায়, যার দরবারে, যার চরণ ধূলির আশায় আমরা আজকে সকলে একত্রিত হয়েছি, তার চরণের সাথে যদি ভক্ত চুমন রাখি, বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে শহীদ আছেন, সকলের চরণ মোবারকে আমার এই অধমের ভক্তি রেখে যেহেতু সাইজির বাণী একটু আধটু চেষ্টা করি, তো এই দরবারে সাইজির একটি গান রাখার চেষ্টা করব। আমি জানি আমার ভুল হবে, তারপরও সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার জন্য সকলে আশীর্বাদ করবেন। ধন্যবাদ সকলকে। অনেকদিন পরে এখানে আমি প্রথমবার এসেছি, কিন্তু আসার পরে শরীফ ভাইকে পেয়েছি, অনেক ভালো লাগছে। তাকে তো প্রথম দেখে আমি চিনতেই পারিনি, আরো সুন্দর হয়ে গেছে। আর বিশেষ করে আমার এই ভাইয়ের জন্য এখানে আসা, হ্যাঁ, সে এতবার করে বললো, তার কথাটা আসলে ফেলতে পারিনি। সে খুব ভালোবাসে, আমরা যারা সঙ্গীত করি তাদের সকলকেই সে খুব ভালোবাসে। তো আমাদের পক্ষ থেকেও তার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি করছি সাইজির একটি গান, আশা করছি সবার ভালো লাগবে। ধন্যবাদ। বিনা কার্যে ঘন করিতে পারে, বিনা কার্যে ঘন কার্যে করিতে পারে, বিনা কার্যে ধন পারে। বিনা কার্যে ধন পারে।
করিতে পারে বিনা কার্যে ধন পারে। একটু কথা বলি, কেউ যদি কোরআন শরীফ শিখতে চায় তাকে আগে নিশ্চয়ই কায়দা শিখতে হবে। কায়দা শেখার পরে আমপারা শেখার পরে কোরআন শরীফ পড়তে পারবে। তাইলে আমি একদিন গেলাম গুরুর দরবারে, ঘুরছি ঘুরছি, গুরু আমাকে কিছুই তো দিচ্ছে না। এই মনোভাব যদি থাকে তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ইসলাম যেমন শান্তির ধর্ম, তেমন কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে না দেখলেও বিশ্বাস করি যে একজন সৃষ্টিকর্তা আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমি যদি পড়াশোনা না করে বাঞ্ছা করি যে আমি মাস্টার ডিগ্রি অর্জন করব বা পরীক্ষায় A+ পাবো, তাহলে তো হবে না। সেই জন্য আমার পৃথিবীতে কেন আসলাম, আমার কি উদ্দেশ্য এই জন্মে, কত লক্ষ জন্ম ঘুরে এই মানব জন্ম পেয়েছি। আর এই অনুসন্ধানে একজন গুরুর কাছে যেতে হয়। তাই সাজি বলছেন